হাসান, বেলা অনেকটাই গড়িয়ে গিয়েছে। এই মুহূর্তে এসে ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন তারা? আপনাকে ধন্যবাদ। যেমনটা বলছিলেন যে আসলে সকাল থেকে শ্রদ্ধা জানাচ্ছেন এখানে সাধারণ মানুষ, এবং যেহেতু এখন বেলা দুপুর হয়েছে সে কারণে কিছুটা মানুষের যে ঢল সেটি কিন্তু অনেকটাই কমেছে। তবে এখন পর্যন্ত কিন্তু সেই মানুষের সংখ্যা কিন্তু অনেক কমে নেই, এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মানুষ এখনো আসছেন এবং শ্রদ্ধা জানিয়ে এখান থেকে চলে যাচ্ছেন। এবং সকাল থেকে আসলে হাজার হাজার মানুষের যে ঢল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। শুরুতে আমরা দেখেছিলাম গতকালকে মানে গত রাতে ঠিক 12টার সময় মহামান্য রাষ্ট্রপতি তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরেই 12:12 প্রধান উপদেষ্টা এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। জাতীয় যারা আমাদের শহীদ, ভাষা শহীদ, তাদের শ্রদ্ধা নিবেদন করেছেন এবং পরবর্তীতে কিন্তু সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া। সেখানে শুরুতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু শ্রদ্ধা জানান। এবং আমরা দেখেছিলাম পরবর্তীতে ঠিক 12টার ঠিক আজকে সকাল 8টার দিকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি কিন্তু এসেছিলেন এবং শ্রদ্ধা জানিয়েছিলেন। এবং এর পাশাপাশি জাতীয়তাবাদী ছাত্র দল সহ অন্যান্য যেসব অপরাপর রাজনৈতিক সংগঠনগুলো তারা কিন্তু এখানে শ্রদ্ধা জানিয়েছেন। এবং এখন পর্যন্ত যে সাধারণ মানুষের ঢল সেটি কিন্তু কমছে না, এবং আমরা দেখছি যে বিভিন্ন নামে বেনামে যারা সাধারণ মানুষ তারা আসছেন এবং রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন, শিক্ষার প্রতিষ্ঠান সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এখানে এই মুহূর্তে এসে শ্রদ্ধা জানাচ্ছেন। এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারাও কিন্তু এসেছেন এবং বারবার একটা কথাই তারা কিন্তু বলছেন যে আসলে 52 বাংলাদেশের ইতিহাসে সারাক্ষণই প্রাসঙ্গিক। যেভাবে 1952 সালে ভাষা শহীদরা তাদের জীবনের বিনিময়ে আসলে বাংলাদেশের বাংলা ভাষাকে একটি রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দিতে সক্ষম হয়েছিল, একইভাবে কিন্তু এই যে তরুণরা যে তখন জীবন দিয়েছিল সেই তাদের প্রেরণা থেকেই কিন্তু নানাভাবে বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গে যখন বাংলাদেশ নানাভাবে সংকটে নিপতিত হয়েছিল তখন কিন্তু এই তরুণরাই ঘুরে দাঁড়িয়েছিল এবং তারা যে কোনো সংকট মোকাবেলার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে ত্যাগের যে মহিমা তারা কিন্তু রেখেছে এবং বাংলাদেশকে মুক্ত করে এসেছে। এবং একইভাবে তারই প্রেক্ষিতে কিন্তু গত জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল, একটি গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে 16 বছরের একটি ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। সেই ফ্যাসিবাদ সরকার পতনের প্রেক্ষিতে কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রেখেছে এদেশের ছাত্র জনতা। এবং সেটি কিন্তু তারা বলছেন যে 52 প্রেরণা থেকে কিন্তু এই ছাত্র জনতার যে অভ্যুত্থান সেটি কিন্তু সম্ভব হয়েছে এবং সাধারণ মানুষ কিন্তু ঘর ছেড়ে বেরিয়েছে এবং একটি ফ্যাসিবাদ মুক্ত রাষ্ট্র ব্যবস্থা কিন্তু গঠনের জন্য সময় দিয়েছে। এবং আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বললে যতটুকু বোঝার চেষ্টা করেছি, অনেকে এসেছেন যারা তাদের ছোট ছোট সন্তানকে নিয়ে এসেছেন। তারা যেটা বলছেন যে এই যে 52 যে প্রেরণা সেটিকে আসলে সন্তানদের কাছে পৌঁছানোর জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং এজন্যই কিন্তু অনেকেই ছোট ছোট শিশু সন্তানদেরকে নিয়েও এসেছেন এবং তারা চাচ্ছেন যে এই 52 প্রেরণা যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষ ধারণ করবে, সাধারণ শিক্ষার্থীরা ধারণ করবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ কিন্তু আসলে দমিয়ে রাখা সম্ভব হবে না এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য যে প্রচেষ্টা সেটি কিন্তু 52 প্রেরণা থেকেই পাবে, এমনটাই কিন্তু এখানকার সাধারণ মানুষ যারা এসেছেন তারা কিন্তু বলছেন। তো এই ছিল আমার কাছে যা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সবশেষ পরিস্থিতি।